ফ্রেন্ড, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ভালো থাকার চেষ্টা করবে সবসময়। তো আজকে আমি আর একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা আশা করি সবার প্রিয় এবং সবাই খেতে পছন্দ করে। আজকের আমি এসেছি এই কাবলি ছোলার ঘুগনি। দেখো, এই যে কাবলি ছোলাগুলো, এগুলো প্রথমে আমি রাত্রে কালকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছি। আমি আলাদা করে আগে সেদ্ধ করেছি। আর এই পেঁয়াজগুলো দেখছো, এই পেঁয়াজগুলো আমি ডুমো ডুমো করে দুটো পেঁয়াজ কেটে এর মধ্যে সেদ্ধতে দিয়েছি। হ্যাঁ, আর এর মধ্যে একটু স্লাইড একটু ভিনিগার দিয়েছি আর হালকা হলুদ। দেখো, সেদ্ধটা আমার খুব সুন্দর হয়েছে। মোট 3টে সিটি দিলে হয়ে যাবে। আচ্ছা, এই ঘুগনির মধ্যে, ঘুগনিটা কি বলতো, সবসময় চলে, বর্ষা সিজন বলো, গরমের সিজন বলো, তারপর শীতকালে। তো আজকে আমার ইচ্ছে হলো একটু ঘুগনি করে বানিয়ে দেখাই আমার স্টাইলে। আচ্ছা, ঘুগনির মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো। গরম মশলা আছে, এখানে আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছি ছোট ছোট, টমেটো আছে, আচ্ছা শুকনো লঙ্কা আছে, আর এখানটায় দেখো রসুন আছে, পেঁয়াজ কুচি আছে। ওখানে আমি পেঁয়াজ দুটো দিয়েছি, তাও এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর দেন কাঁচা লঙ্কা। আচ্ছা, তেজপাতা আমি চিড়ে রেখেছি, আর এখানে নুন আর চিনি, স্বাদ মতন নুন আর চিনি যদি লাগে। আচ্ছা, আর এখানেও আমি পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, টমেটো যেহেতু একটা আছে, হ্যাঁ নারকেল আমি যেহেতু পাইনি, ওই জন্য নারকেল ছাড়াই আমি ঘুগনিটা রান্না করছি। আর স্বাদ মতো এখানটায় যে টমেটোর সস আছে, এটা তোমরা অপশনাল, দিতে পারো আবার নাও দিতে পারো, আমি একটু দেবো। আচ্ছা, আমি এবার শুরু করছি। গ্যাসটা অন করলাম, কড়াইটা একটু গরম হোক। ততক্ষণে বলি বন্ধুরা, ঘুগনিটা হচ্ছে বেসিক্যালি সবাই পছন্দ করে, প্রথমে বলেছি। মুড়ির সাথেও ভালো লাগে, রুটি, পরোটা, লুচি, আদারওয়াইজ মানে এমনি শুধু শুধু খাওয়া যায়, মানে একটা খাট্টা মিঠা, একটা চটপটাক জিনিস, এটা সবারই পছন্দ। আচ্ছা, এটা গরম হতে থাকুক। দেখো বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দেবো, বেশি দেবো না, অল্প সরষের তেল দিলাম। আচ্ছা, তেলটা একটু গরম হোক। আমি কি করব, আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো, এই জন্য। আর আমি কি করছি, এই ঘুগনিটা তো আলাদা রইলো। এবার মশলা যখন, এই যেখানটা আমি একটা পেস্ট বানিয়েছি মশলা, এই মশলা যখন আমার সব কিছু সাতলানো হয়ে যাবে, তখন আমি মশলাটা এই ঘুগনির মধ্যে দিয়ে আবার এখানে গ্যাসে বসাবো। আচ্ছা, এখানটা আমি কি গরম জলে, আমি সবসময় কি করি, গরম জলে বন্ধুরা মশলাটা গুলিয়ে রাখি। এখানে হলুদ আছে 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো আছে 1 টিস্পুন, ধনে গুঁড়ো আছে 1 টিস্পুন, জিরের গুঁড়ো আছে 1 টিস্পুন, একটু চিনি আর একটু নুন দিয়ে আর একটু আদা দিয়ে আমি গুলিয়ে রেখেছি, আগে থেকে গুলিয়ে রেখেছি। ঠিক আছে, এবার তেলটা গরম হোক। এখানে আর কাবলি ছাড়া ঘুগনি হয়, তারপরে যে ছোট ছোট যে মটরগুলো হয় ওটাও হয়। আমার আবার একটু কাবলি ছাড়া ঘুগনিটা ভালো লাগে। তারপরে ছোলার ঘুগনি ওটাও হয়। তো ঠিক আছে, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, আলুগুলো দিয়ে দেবো। ধনে পাতা আমি রেখেছি, ধনে পাতাটাও দেবো পরে। সিম্পল রান্না, মশলা কষিয়ে দিয়ে জাস্ট ঘুগনির মধ্যে দিয়ে দেয়, এটাও চটজলদি রান্না করা যায়। আমি তো চেষ্টা করছি নতুন নতুন ভাবে রান্না করা, আর খুব যেন চটজলদি রান্না হয়। আলু আবার অনেকে ঘুগনিতে দেয়, অনেকে, আমাদের তো জানো প্রত্যেকটা রান্নায় একটু আলু না হলে ভালো লাগে না, তো বেসিক্যালি আলু দেওয়ার চেষ্টা করি। এবার আমি এটাকে আলুটা একটু ভাজা ভাজা হোক। আমি একটু যেহেতু আলু দিয়েছি, একটু নুন দিচ্ছি,
যেহেতু মশলাতে নুন আছে তো আমি অল্প দিচ্ছি নুন। আর প্রথমেই বলেছি ঘুগনিতে অল্প দিয়ে দিয়েছি, সামান্যতম তোমার ভিনিগার দিয়েছি, যাতে একটু অন্যরকম একটা স্বাদ আসে, সেদ্ধটা স্মুথলি হয়। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলুটা আস্তে আস্তে ব্রাউনিশ চলে আসছে, লালচে লালচে ভাজা হয়ে আসছে। এবার আমি কি করব, এই পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকে আবার যখন নিরামিষ ঘুগনি বানায় তখন আবার পেঁয়াজ দেয় না, শুধু আলু দিয়ে আদা দিয়ে করে। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, দেখো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়েছি, আর প্লাস রসুন দিয়েছি, একটু লালচে ব্রাউন ব্রাউন হবে, ভাজা হবে। দেখো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ, কিছু পেঁয়াজ আছে কিছু, হ্যাঁ, তারপরে রসুন আছে, রসুনগুলো আছে, ঠিক আছে। এটা ভাজা ভাজা হয়। আচ্ছা, এবার আমি তেজপাতাটা চিড়ে দেবো। তেজপাতাটা আমি চিড়ে দিচ্ছি, তাতে কি হয়, তেজপাতার একটা গন্ধ গন্ধ ভাব হয় না, ওটা বেশ ভালো লাগে। আচ্ছা, আর আমি এতে কি করবো বলো তো, সবসময় তো আমরা রান্নায় সবজি মশলা দিই, তো এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমাকে বললো যে ম্যাগি মশলাটা দিয়ে তাহলে ভালো লাগবে, টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তা আমি আজকে ঘুগনিতে ম্যাগি মশলা দেবো। তো দেখো এটা আমার প্রায় লালচে লালচে হয়ে এসছে। এখানে যে টমেটো কেটে রেখেছি, টমেটো 2 টুকরো কেটেছি, যেহেতু আমি টমেটো সস দেবো আমি টমেটোটাও দিয়ে দিলাম। এখানে কিছু আবার আলু আছে দেখতে পাচ্ছ, সেটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। এখানেও কাঁচা লঙ্কা আছে, আমি কেটে রেখেছি মধ্যখান দিয়ে, কাঁচা লঙ্কার গন্ধটাতে আরও স্বাদটাই করে দেয়, এটা আমি পরে দেবো। এবার আমি কি করবো বলো তো বন্ধুরা, আমি যে মশলাটা গুলিয়ে রেখেছি, এটা মেন ইম্পর্টেন্ট, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে সাঁতলাবো। দেখো সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে রাউন্ড করে ঘুরে ঘুরে দেবো, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আমি এটা সাঁতলাবো খুব আস্তে আস্তে সেইভাবে। এই মশলাটা আগে থেকে যে গুলিয়ে রেখেছি না চিনি আর নুন দিয়ে, এটা যে মিক্স হয়েছে, এটার গন্ধটা সুন্দর বেরোচ্ছে একটা, আর রঙটা সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরে গলানো ছিল তো, এটা তোমরা করবে, আমি বলে দিচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা আগে মশলাটা যদি গরম জলে মিক্স করে রাখো না, চিনি দিয়ে নুন দিয়ে, একটা কালার সুন্দর আসবে মশলার একটা, আর রান্নার একটা গন্ধ বেরোবে, যেটা আমি এখানে পাচ্ছি বন্ধুরা। দেখো আচ্ছা, মশলাটা একটু সাঁতলানো হোক, আমি জাস্ট একটু নুন দেব, একটু নুন আর একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে নুন একটু লাগবে, তাই আমি একটু নুন দিলাম অল্প, আর দেন চিনি। আর একটা জিনিস আমি দেব, এইটা অপশনাল, আমার আজকের মনে হচ্ছে একটু আমি ঘি দিতে চাই রান্নায়, এই ঘুগনির মধ্যে। এটাতে, এটা তোমাদের নিজের ইচ্ছা মতন করতে পারো, আমি একটু দিলাম। আচ্ছা, এটা যত সাঁতলাবো তত এটা ভালো আসবে, এটা আস্তে আস্তে হোক সাঁতলানো। আচ্ছা দেখো বন্ধুরা, আমার এই কড়াই থেকে পরিমাণ মতন তেল বেরিয়েছে, যেহেতু কষানো হয়েছে। দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি চারিদিকে যে তেলটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি একটু এখানে যে আদা পেস্ট করে রেখেছিলাম, আদা গোলমরিচের যে পেস্টের যে একটু জলটা, এটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আরেকবার আমি এটাকে নাড়াচাড়া করবো। আচ্ছা, এবার আমি এই
টমেটো সস, আমি একটু অল্প টমেটো সস দেবো, বেশি না, সামান্য টমেটো সস দিচ্ছি। ব্যাস, ঠিক আছে। টমেটো সস দিয়ে আমি আড়াইটা নাড়াচাড়া করবো। এবার আমি কি করব, এই যে মশলাগুলো আছে এগুলো আমি এখানে, যে আমি ঘুগনিটাকে ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে গ্যাসের উপর বসাবো। আর এইটা যে মশলার যে জলটা, এটা আমি এই ঘুগনির মধ্যে দেবো। আর একবার আমি সস করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ওই চারিদিকে যে তেলটা এসছে, তার মানে এটা সুন্দরভাবে সাঁতলানো হয়েছে। যত সাঁতলাবে তত রান্নার স্বাদটা ভালো হবে। আশা করি হয়ে গেছে। এবার আমি এই মশলার, এই আলু কষানো মশলাটা আমি এই ঘুগনির মধ্যে দিচ্ছি। দেখো বন্ধুরা, সেটাকে ভালো করে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি প্রেশার কুকারটা নিয়ে গ্যাসের ওপর বসাবো। এটা জলটা ফুটবে, এই দেখো কালার এসছে খুব সুন্দর। জলটা ফোটার পর আমি কি দেবো, দেন গরম মশলা দেবো, এই জলটা দেবো, আর হচ্ছে ম্যাগি মশলা, ফিনিশিং টাচ। ভালো করে আমি মিশিয়ে দিলাম। আমার মশলার কাজ শেষ। আচ্ছা দেখো, এবার এটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, মশলাগুলো একটু নেড়ে দিয়েছি, দেখিয়েছি, আস্তে আস্তে একটু একটু ফুটছে। আমি এই ম্যাগি মশলাটা আজকে দিচ্ছি, পুরো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, একটু গরম মশলা দেবো, আর এক চামচ একটু দেবো। এই দেখো ফুটছে। আর এই মশলা গুলানো জলটা আমি রেখেছিলাম, এটা আমি লাস্টে দিয়ে দিলাম। হয়ে গেল। আর এই যে কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, এগুলো আমি মধ্যখান থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, নেড়ে দেবো ভালো করে। সবচেয়ে লাস্টে কি করবো, একটু স্লাইড আমি পাতিলেবুর রসটা দেবো। দেখো, ব্যাস হয়ে গেল, কমপ্লিট আমার রান্না। দেখতে পাচ্ছ এই ফুটছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো ঠিক আছে, এটা একটু ফুটে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি আজকে নিজে খেয়ে তোমাদের আমি বলবো না, আমি নিজেই রান্না করে নিজেই খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি যে আমি খাবো একটু পরে। বন্ধুরা, আজকের আমি নিজেই ঘুগনি করে নিজেই খাচ্ছি, গরম গরম ঘুগনি। সো দেখি, মানে ধোঁয়া বেরোচ্ছে, এত গরম তো খাওয়া যায় না। দেখতে পাচ্ছ এই যে আলু, এই পেঁয়াজ, আর এই কাবলি ছোলা, আর একটু ঝোল। তো ঠিক আছে, আমি একটু ফু দিয়ে খাচ্ছি, আমি নিজে একটু এখন করলাম, দেখি কেমন হয়েছে। ওরা সব পরে খাবে, ঠিক আছে, আমি একটু খাই। সেদ্ধ তো ভালো হয়েছে, নুনটা দেখি, নুন চিনি, মানে মা যেহেতু ভাগ্যেশ আজকে বলেছে, সত্যি কথা বন্ধুরা বিশ্বাস করবে না, ট্রাস্ট মি, ম্যাগি মশলাটা দিয়ে আরও একটা অন্য মাত্রা বাড়িয়ে দিয়েছে, মানে একটা অন্য স্বাদ লাগছে। সত্যি কথা, আমি আরেকবার খাচ্ছি, বিশেষ করে পেঁয়াজ গন্ধটা, কোনো তুলনা হবে না। ম্যাগি মশলাটা দিয়ে একটা আলাদা, আর কিছু বলার মতন না। আমি এখন খাবো, কোনো কথা না। বন্ধুরা চলো, তো আজকের মতো এই থাক, আবার পরে কোনো এক সময় কোনো একটা নতুন ইউনিক রান্না নিয়ে আমি আসবো। দেখা হচ্ছে, টাটা।